মধ্যরাতে আনুমানিক 1:30 থেকে 2:30 পর্যন্ত তারা বর্ডারের এলাকায় যে লাইট গুলো ছিল সম্পূর্ণ লাইট গুলো বন্ধ করে দেয় এবং এলাকাটাকে অন্ধকারাচ্ছন্ন করে রাখে। এবং এই যে 10 জন লোক ছিল গত শুক্রবার ভোরবেলা আসছিল, সেই লোকগুলাকে গতকাল রাতে আর কি আনুমানিক 1:30 থেকে 2:30 ভিতরে তারা লাইট অফ করে তারা লোকগুলাকে ইন্ডিয়াতে নিয়ে যেতে বাধ্য হয়। কারণ এখানে বিজিবি এবং এলাকার জনগণ সবাই সতর্ক ছিল, এই সতর্কতার ভয়ে তারা লোকগুলোকে নিয়ে যেতে বাধ্য হয়। গত 3 দিন ধরে যে ভারতে পুশিং করা যে 10 জন নারী পুরুষ সহ এখানে অবস্থান করেছিল বর্ডারে শূন্যরেখার এখানেই, কালকে সারা রাত আমরা কিন্তু বিজিবির সাথেই থাকি প্রতিদিনেই, কিন্তু কালকে প্রায় 2 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণেই তারা বিদ্যুতের মাঝখানেই এদেরকে বর্ডারে অতিক্রম করে। পুশিনের যে 10 জন ছিল তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে যে আমাদের মানে হচ্ছে বিজিবির টহল টিম এবং হচ্ছে আমরা যে আপনার এলাকার যারা সীমান্ত এলাকার যে মানুষগুলো ছিলাম আমাদের প্রতিরোধে তারা নিতে বাধ্য হয়েছে। তারা রাতের আধারে মানে হচ্ছে লাইট বন্ধ করে দিয়ে তারা চোরের মতো করে মানে নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে চলে গেছে আর কি। আর হচ্ছে যে তারা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2 বার করে প্রথমে একবার লাইট বন্ধ করে দিয়ে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, পরবর্তীতে তাদেরকে ব্যাগ দেওয়া হয়, পরবর্তীতে আবার মানে 2টার পরে আবার লাইট বন্ধ করে দিয়ে তাদেরকে আপনার এখান থেকে নিয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমরা গ্রামবাসী সজাগ আছি, আর আমরা চাই যে আপনার যত বর্ডার এলাকা আছে কোনো এলাকা দিয়ে যেন কোনো ধরনের পুশিন এই যে শব্দটা আছে এটাকে আমরা শুনতে যাচ্ছি না। আমরা ইন্টারন্যাশনাল যে ল আছে ইন্টারন্যাশনাল ল অনুপাতে যদি সে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে সে অনুপাতে আমাদের দেশে যেন কালকে রাতে 2:40 দিকে ওরা ওই প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদেরকে জানিয়েছে, যখন বলেছে যে আমরা নিয়ে যাবো তখন জানিয়েছে, আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে অন্য কিছু না করে। আমরা সতর্ক ছিলাম, নিয়ে গেছে।